নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। এটা মিথুন রাশির ভিডিও এবং একটা বিশাল বড় ট্রানজিট হচ্ছে, শনি বক্রি হচ্ছে। তো এই শনি বক্রির প্রভাবে মিথুন কি ভুগবেন, না মিথুনের ভালো কিছু হবে? এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেলটা আপনাদের জন্য ভিডিও, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, তো চাইলে যোগাযোগ রাখতে পারেন। চলুন শুরু করা যাক। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন রাশি, শনি এই মুহূর্তে মীন রাশিতে অবস্থান এবং আপনার ঠিক দশমভাবে শনির অবস্থান, এবং এই দশমভাবে বক্রী শনি তৈরি হচ্ছে প্রায় 138-40 দিন ধরে রাখুন। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, মানে মোটামুটি জুলাইয়ের 13 তারিখ থেকে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দুর্গাপুজো বা কালী পুজো, লক্ষ্মী পুজো, এই যে উৎসবের সময়গুলো সবটাই শনি বক্রী অবস্থায় থাকছে। আর শেষ হচ্ছে নভেম্বরের 28, মানে 1 ডিসেম্বর ধরে রাখতে পারেন। বক্রী মানে কি? শনি পেছন দিকে মুভ করছে, পশ্চাৎগতি বলা হয়। তো শনি বসে রয়েছে আমি মিথুন হলে আমার কর্মের জায়গায় বা কর্মর ওপর, এবং বক্রী শনি বক্রতা কি রেজাল্ট দেবে, কোন কোন দিক থেকে রেজাল্ট দিতে পারে, তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করছি বা করার চেষ্টাটা করছি। তাহলে চলুন সময় নষ্ট করব না, শুরু করা যাক। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বা মানুষজনদের ক্ষেত্রে ভোগান্তি কি আছে? কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই ভোগান্তি রয়েছে, অবশ্যই। কারণ বন্ধুরা, যে বর্তমানের যে ট্রানজিট, তাতে মিথুনের কর্মের আস্তে আস্তে গ্রোথ শনি দিচ্ছিল, এবং অনেক কজন পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন যে হ্যাঁ, আমি ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু এই শনির দৃষ্টিটা পড়ে 3, 7, 10, তৃতীয়া, সপ্তম এবং দশম দৃষ্টি পড়ে শনিদেবের। তো দেখুন বন্ধুরা, প্রথমত আমি যেটা নিয়ে বলবো যে হঠাৎ করে মিথুনের মানুষজনদের জন্য কর্মক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু ভীষণ হাই হতে চলেছে। কম্পিটিশনের যে জায়গা, এটা ভালো রকমভাবে হাই হওয়ার কথা বা হাই হওয়ার জায়গা কিন্তু তৈরি করছে। এবং প্রফেশনাল জেলাসি, ভালো লোকগুলোও কিছু ক্ষেত্রে আপনাকে ভুগিয়ে দেবে। ডেস্টিনি এইভাবেই আপনাকে, কারণ মিথুনের ক্ষেত্রে ডেস্টিনি মেকার হচ্ছে শনি, দৈব। তো দেখুন, এই চাপটা কিন্তু থেকে যাবে। প্রথমত আমি বলছি, কর্মক্ষেত্রে কম্পিটিশন হাই হওয়া, জেলাসি তৈরি হওয়া বা শত্রুতার জায়গা তৈরি হয়ে যাওয়া, এটা আপনাকে বা আপনাদেরকে বেশ ভালো রকমভাবে বেগ দিতে চলেছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এটা প্রথমত মিথুনের মানুষ হলে আপনি খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। অসুবিধা, অস্বস্তি বা ডিস্ট্রাকশনস কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা তো রয়ে যাচ্ছে। এবং এই বক্রী শনি দুটো জিনিস করবে। এক হচ্ছে, কিছু জনের ক্ষেত্রে মারাত্মক একটা প্রেশার তৈরি করে দেবে, কাজ নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন এনে দেবে। আর কিছু জনের ক্ষেত্রে কাজ থাকবে না মানে কি, হঠাৎ করে প্রজেক্ট না থাকা, কাজ কমে যাওয়া, এবং ওই গন্ডগোল বা ওই গোলযোগটা কিন্তু এনে দিচ্ছে। তো প্রথমত আমি যেটাকে বলতে চাইছি যে এই শনির প্রভাবে কর্মগত ভোগান্তি অবশ্যই তৈরি করবে, 1 নম্বর কথা। আর কি, আর একটা যেটা হতে পারে, কর্মের যে উদ্যম বা কর্মের যে ইচ্ছা, এটা কিন্তু বন্ধুরা কমে যেতে চলেছে। এটা কিন্তু লক্ষ্য রাখুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি থেকেই যাচ্ছে। কিছুটা ভোগান্তি, মায়ের শরীর, মায়ের হেলথ বা মায়ের স্বাস্থ্যের গ্রোথ, এটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে। এবং বন্ধুরা, যেটা ঘটনা, এই দেখুন 140 দিন মানে কম নয়, কিন্তু প্রায় 140 দিন মানে বলতে পারি প্রায় 4.5 মাস। হ্যাঁ, 4.5 মাস, 4.5 মাস, এই যে সময়টা, এই যে টাইম পিরিয়ডটা, আমি বলবো কিছু ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে
পারিবারিক সম্পর্কগুলোতেও টানাপোড়েন লেগে থাকবে কিছু জনের ক্ষেত্রে, কারণ শনি 4th হাউসকে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে সরাসরি দেখা। আমি খারাপগুলো আগে বলছি, তারপর ভালোগুলো বলছি। দেখুন, এই চাপটা কিন্তু থেকে যাবে। পারিবারিক একটা টানাপোড়েন, পরিবার নিয়ে অস্বস্তি, পারিবারিক একটা গোলযোগ বা এই গন্ডগোল, এটা কিন্তু মিথুনের মানুষজনদের জন্য আনবে। তাহলে আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার বা পারিবারিক ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, মতের অমিল, ভাই বোন, ধরুন যৌথ ফ্যামিলিতে আছেন, কাকা জ্যাঠারা বা আত্মীয় স্বজনদের সাথে যারা খুব ক্লোজ, এনাদের সাথে না ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ, অসুবিধা, কথা কাটাকাটি, এগুলো কিন্তু চলতে পারে, এগুলো কিন্তু চলবে। আমি ভাগ বটোয়ারা, ভেঙে যাওয়া এইসব বলছি না, আমি বলছি এই প্রবলেমটা কিন্তু থাকছে, আপনি এটা লক্ষ্য রাখবেন। তাহলে প্রথমত চাকরি ক্ষেত্র, 2 নম্বর হচ্ছে মায়ের হেলথ, 3 নম্বর হচ্ছে পারিবারিক জীবন, 4 নম্বর একটা পয়েন্ট রয়েছে। দেখুন, ফাইন্যান্সিয়াল প্রবলেম ব্যাপক তৈরি হবে না, এটা কথা। কিন্তু যে কোনো ইনভেস্ট করা, কারুর হাতে টাকা দেওয়া, কোনো ধার দেনায় জড়ানো, এটা কিন্তু আপনার মানে মাথা খারাপ করে ছেড়ে দেবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা আপনি যখন মিথুনের মানুষ। তাহলে পারিবারিক জীবনে পারিবারিক স্বস্তির জায়গা তো সমস্যা দিচ্ছে, এবং ভুল খাতে ইনভেস্টমেন্ট, ভুল খাতে ভুল জায়গায় পয়সার বিনিয়োগ, এটাই আপনাকে চাপে রাখবে। এই 4টে পয়েন্টকে আপনাকে বেশ ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ, জাতক জাতিকা। সো এই পয়েন্টগুলোকে ভোগান্তির যোগ তৈরি করে দিচ্ছে এই 4টে দিক বা জায়গা বা পয়েন্ট থেকে। কিন্তু বন্ধুরা, আমি এর ভালো সাইডও কিছু আছে বলছি। দেখুন, 10th হাউসে শনি বক্রী হচ্ছে, তাহলে এই 10th হাউস থেকে 9th এবং 10th হাউস থেকে বিচার করা হয় পিতা। যাদের পিতা পিতৃস্থানীয় ব্যক্তিরা শারীরিকভাবে অসুস্থ, শারীরিক সুস্থতার জায়গা নেই, এবং সন্তান নিয়ে যাদের দুর্ভোগ বা ভোগান্তি চলছে, মিথুনের জাতক বা জাতিকারা, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তারা ভালো ফল পাবেন। এবং আমি মিথুন হলে, আমি যদি শরীর নিয়েও ভুগতে থাকি না, অবশ্যই আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে, আমার শরীরও ওই ট্রিটমেন্টটাই ফ্রুটফুল রেজাল্ট দেবে, এটা আশা করতে পারি আমি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, এই জায়গাটা, শারীরিক সুস্থতার জায়গাটা, যদিও মায়ের শরীরটা খারাপ, বাট ওভারঅল শারীরিক সুস্থতার জায়গাটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে শনি ভীষণ ভালো ফল দিতে চলেছে। নিশ্চিত থাকুন, আপনি যখন মিথুনের মানুষ, শনি শিক্ষার জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, বা কোনো স্পেশাল কোনো কোর্স করব, কোনো ভালো নতুন কোনো এক্সাম দেবো, কোনো এই জায়গায় ঢুকবো, ধরুন কোনো একটা সার্টিফিকেট কোর্স করব, এই যে জায়গাগুলো, এই যে ব্যাপারগুলো, এটাতে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এবং দুটো জিনিস আমি বলবো চাকরির ব্যাপারে, আমি চাকরি খারাপ বলছি, ভোগান্তি বলছি, তারপরেও বলছি, বিদেশ যাত্রার যোগাযোগ শনি তৈরি করবে। বহু মানুষ, মিথুনের মানুষ, বিদেশের জন্য ট্রাই নেন, বিদেশ যাত্রা করব, বাইরে গিয়ে কাজ করব, বাইরে চাকরি করব, এই যে ব্যাপারটা, এই বিদেশ যাত্রার যোগ, বা যাদের আটকে ছিল, হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব ভালো দিতে পারে, খুব ভালো দিতে পারে। তো এই জায়গাটাকে দেখবেন। এবং বন্ধুরা, শনি কোনো পোস্ট পাওয়াবে, আমি চাকরি ক্ষেত্রে খারাপ বলছি, প্রজেক্ট থাকবে না বলছি, টেনশন বলছি, কম্পিটিশন বলছি, থাকুক, কিন্তু কিছু মানুষদের ক্ষেত্রে এটা অবশ্যই হবে, অবশ্যই, যারা খুব হায়ার র্যাঙ্কে চাকরি করেন, সেটা সরকারি বেসরকারি কর্পোরেট যে কোনো জায়গাতে হতে পারে, উঁচু পোস্টের জন্য ঝাঁপাচ্ছেন, বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে। এবং যখন আপনি মিথুনের মানুষ, যে কোনো চাকরির বড় পরীক্ষা দিচ্ছেন, ভালো কোনো পরীক্ষা দিচ্ছেন, এবং অনেক সময় থাকে ইন্টারনাল অনেক পরীক্ষা থাকে, এই যে জায়গাগুলো, এগুলোকে ক্র্যাক করিয়ে দেবে শনিদেব। এই দিকগুলোকে বা এই জায়গাগুলোকে শনিদেব কিন্তু ক্র্যাক করিয়ে দিচ্ছে মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে উঁচু তলায় রিচ করার জন্য সময় কিন্তু খুব ভালো, এই 4.5 মাস।
নভেম্বরের 28-30 তারিখ। এবার বলবেন ধরুন আজকে পরীক্ষা হবে, হয়তো অক্টোবরে পরীক্ষা হলো, তার রেজাল্ট বেরোতে বেরোতে সামনের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং যদি হয় তাহলে তার অ্যাডমিশন হতে হতে সামনের অক্টোবর হয়ে যেতে পারে, হতেই পারে। কিন্তু আমি পরীক্ষাটা দিচ্ছি কবে? এই অক্টোবরে, তো এই পিরিয়ডের মধ্যে, এটা বুঝবেন। বন্ধুরা, আরও ভালো কিছু আছে। যাদের যাদের লিগাল কোনো ইস্যুস চলছে, পুলিশি ঝামেলা চলছে, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম চলছে, এবং যাদের দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী কোনো পারিবারিক বিরোধ, বিবাদ, অশান্তি, জায়গা জমি নিয়ে অশান্তি হয়তো বিগত 2 বছর ধরে চলছে, আমার মনে হয় ফল আসবে। দেখুন, কেউ তো চায় না যে কোর্টে যেতে, কেস কামারি করতে বা ঝগড়া অশান্তি করতে। হয়তো 5 জন চাইতে পারে, কিন্তু 95 জন শান্তি চায়। তাহলে এই চাপটা, লিগাল ইস্যুস, দীর্ঘমেয়াদী পারিবারিক বিরোধ, বিবাদ, অশান্তি, গোলমাল, গোলযোগ, ডিস্ট্র্যাকশনস, আমার মনে হয় মিথুনের ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে। তো এই পয়েন্টগুলো কিন্তু পরপর অনেক কটা পয়েন্ট, স্পেশালি পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি এবং সন্তানের হেলথ, আমার মনে হয় ভালো করে দেবে, অবশ্যই ভালো করবে। এবং বন্ধুরা, সবচেয়ে বড় কথা, যারা টপ র্যাঙ্ক, টপ লেভেলের জন্য ঝাঁপাচ্ছেন, তাদের এই সময়টা কিন্তু ভীষণ ভালো সময়। অনেকের এরকম আছে অক্টোবর বা সেপ্টেম্বরে কোনো প্রমোশনের কথা আছে, উন্নতি বা গ্রোথের কথা রয়েছে, এই সময়টা ভীষণ ভালো সময়। তো এই টাইমটাকে কাজে লাগবেন। বাকি যাদের নর্মাল লাইফ চলছে, তারা মূলত প্রেশারে থাকবেন। যারা একটু ডিফারেন্ট ওয়েতে ভাবছেন, যারা একটু হাটকে কিছু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ফল, গ্রোথ, উন্নতি, স্টেবিলিটি বা সাকসেস আমার মনে হয় খুব ভালো হবে, যথেষ্ট ভালো হতে পারে। তো বন্ধুরা, শনি কিছু জায়গায় দুর্ভোগ তৈরি করছে বা ভোগান্তি তৈরি করছে, ঠিক কথা, কিন্তু কিছু রাস্তা অবশ্যই খুলে দেবে, এটা কথা। এবং বন্ধুরা, আমি লাস্টে এটা বলবো, এই সমস্ত ভালোগুলো শুরু হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাকে হেডেক একটু নিতে হবে, মানে খুব স্মুথ হয়ে যাবে। আমি বাবা মার শরীরটা বাদ দিচ্ছি, বাট এই প্লাস পয়েন্টগুলো, মানে ওই আমি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করি, আমাকে দৌড়ঝাঁপ একটু করতে হবে, একটু একদিনে হবে না, দুদিনে হবে না, 4 দিন যেতে হবে, 5 দিন, এই চাপটা থাকবে, মানে একটু ভুগিয়ে দেওয়া বকরি যেহেতু। তো এগুলো একটু দেখুন। আশা করছি ভিডিওটা বুঝতে, চলতে, এগোতে 5 থেকে 10% কাজে লাগতে পারে। এটুকুই থাক বন্ধুরা। মনে হলে একটা কমেন্ট করবেন কেমন লাগছে, বা এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা মনে হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।